শেষে আমার রবের দরজা থেকে যখন আমি দুনিয়াতে এসেছিলাম, আল্লাহ জান্নাত থেকে আমাকে পৃথিবীতে নামাইলেন। এই জুদা হওয়ার কারণে 350 বছর ধরে আমি কেঁদেছিলাম, 350 বছর ধরে আমি কান্না করেছিলাম। 350 বছর ধরে কান্নার কারণে আদম সফিউল্লাহর চোখের পানি থেকে মুখের গোশতগুলি পচে গিয়েছিল, আর কেঁদে কেঁদে আদম সফিউল্লাহর চোখগুলি কালো হয়ে গিয়েছিল, কষ্ট হচ্ছিল আদমের। যেই দিন লক্ষ্য করলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই দিন ভাবলেন, আহা, আমি তো 350 বছর ধরে কাঁদলাম, আমার কান্না তো রবের দরবারে মঞ্জুরিয়ত হলো না, মকবুলিয়ত হলো না। তাহলে আমি তো জান্নাতে আল্লাহ নামের পরে আর একটা নাম দেখেছিলাম, ও নামটা বড় দামি, ওই নামওয়ালা বড় ইজ্জতওয়ালা, বড় শানওয়ালা, বড় সম্মানওয়ালা। আদম সফিউল্লাহ বলেন, ইয়া রব, ওই নামের উসিলায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ, তুমি আমি আদম রে তোমার দরবারে কবুল করে নাও। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সেলেশিস ওই নামের উসিলায় আমার রব আমাকে তার দরবারে কবুল করিয়া নেন। লা ইলাহা ইল্লাল্লাহর পুরো নামের জিকির তুমি করবা। আদম সফিউল্লাহ চলে গেলেন রবের দরবারে। সময় আসলো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের। আজরাইল আলাইহিস সালাম আসলেন, সাইয়েদুনা ইব্রাহিমকে বলেন, ইব্রাহিম, রবের কাছ থেকে আমি মালাকুল মউত আসছি আপনাকে নিয়ে যাওয়ার জন্য। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, হে মালাকুল মউত, আমার রবের দরবারে যায় বলো, কোন খলিল কি কোন খলিলের জান কবজ করেনি? যাও তুমি রবের দরবারে যায় বলো, কোন খলিল কি খলিলের জান কবজ করেনি? তখন আজরাইল আল্লাহর দরবারে যায় বলেন, হে রব, আপনার খলিল বলেছেন, খলিল কি খলিলের জান কবজ করেনি? বন্ধু কি বন্ধুর জান কবজ করেনি? কোন বন্ধুকে বন্ধুর জান কবজ করে নেয়নি। আল্লাহ জানাইছেন, মালাকুল মউত, তুমি আমার খলিলকে যায় বলো, কোন বন্ধু যদি বন্ধুকে ডাকে, তাহলে কোন বন্ধু কি বন্ধুর দরবারে না আসেনি? কোন বন্ধু বন্ধুকে যদি ডাকে, তাহলে বন্ধু কি বন্ধুর দরবারে আসার জন্য আসতে না চাইনি? সে কেন আসতে চাবে না বলো? আজরাইল আলাইহিস সালাম যা বললেন, খলিল, আল্লাহ জানাইছেন, কোন বন্ধু বন্ধুকে যদি ডাকে, তাহলে বন্ধু কি বন্ধুর কাছে না যায়নি? আপনি কেন যাবেন না? রব বলে দিয়েছেন, জানতে চেয়েছেন। তখনই আল্লাহর খলিল ডাক দেয়া বলেন, আজরাইল রে, দেরি করো না, আমাকে তাড়াতাড়ি আমার খলিলের দরবারে নিয়ে চলো। আমারে আর দুনিয়াতে রাখো না, আমাকে আল্লাহর দরবারে নিয়ে চলো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মৃত্যু, মৃত্যু হচ্ছে প্রস্থান, এক স্থান থেকে আর এক স্থানে চলে যাওয়া। মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে শেষ না। অনেকে বুঝে দেখেন মৃত্যু মানে শেষ না। মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে আপনি জড়জগৎ থেকে নূরের জগতে চলে যাবেন, আর একটা জগতে আপনি চলে যাবেন, এটার নাম আলমে বারজাখ, কবরের জগতে আপনি চলে যাবেন। হয় ইল্লিয়িনে, না হয় সিজ্জিনে আপনি চলে যাবেন, আল্লাহর দরবারে আপনি চলে যাবেন। দুইটা জগৎ আসবে, হয় সুখময় অথবা অশান্তির জায়গা হবে নরকে, জাহান্নামে। হয় জান্নাতে, না হয় জাহান্নামে। আলমে বারজাখের জগতে চলে যাবেন, আমার রবের দরবারে চলে যাবেন। আপনি যেখান থেকে এসেছেন আপনি সেখানেই চলে যাবেন, ওই রবের দরবারে চলে যাবেন। এটার নাম হচ্ছে মৃত্যু। আল্লাহ ডাক দিলেন, কুল
হুজুর আপনি বলে দেন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আমার রব জানাইলেন হাবিব আপনি বলুন, কুল নবীজি আপনি বলিয়া দেন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবীজি বলে দেন আমার বান্দারা মৃত্যু থেকে পালায়, মৃত্যু থেকে পালায়। দেখবেন রাস্তাঘাটে আমরা পাগলের যখন হরেন মারি, পাগলও রাস্তা থেকে চলে যায়, সেও মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে। দেখবেন একটা কুকুর গাড়ির সামনে আসলে দৌড়ায় পালায়, সে মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে। একটা বন্য প্রাণী সে পালায়, সেও মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে। যেই সাপের আঘাতে কামড়ে মানুষ মারা যায়, সেই সাপও মৃত্যু থেকে পালানোর জন্য দৌড়ায়। বনের হিংস্র প্রাণী সবচাইতে শক্তিশালী সিংহ, বনের রাজা যাকে বলা হয়, মৃত্যু থেকে সেও পালায়। সৃষ্টির সবচাইতে শক্তিশালী প্রাণী তিমি মাছও মৃত্যু থেকে পালায়। নবীজি আপনি বলেন আমার বান্দাদেরকে মৃত্যু থেকে তারা পালায়। এই মরণ থেকে বাঁচার জন্য তারা বড় বড় ডাক্তারের কাছে যায়, বড় বড় ওঝার কাছে যায়, কবিরাজের কাছে যায়, বড় বড় চিকিৎসকের কাছে যায়, বাঁচার জন্য যায়। আল্লাহ ডাক দিলেন হাবিব উম্মতকে জানায় দেন, বান্দাকে জানান ফাইন্নাহু মুলাকীকুম, এই মরণ তার সাথে মোলাকাত করবে, এ মালাকুল মউত তার সাথে মোলাকাত করবে, এ মালাকুল মউত তার সাথে মোলাকাত করবে, এ মালাকুল মউত তার সাথে মোলাকাত করবে। মৃত্যু তার সাথে মোলাকাত করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত, অতঃপর এরপরে সে এমন একজন মালিকের দরবারে চলে যাবে যে মালিক তার জীবনের প্রকাশ্য অপ্রকাশ্য সব আমার আল্লাহ জানে। আপনি বলে দেন আমি বান্দার সব কিছুই জানি। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন দুই পাশে বসা, লিখতে দিলেন আমার রব। তারা সব সময় লিখে আপনি কোথায় কি করেন, আপনার চোখ দিয়ে কি করেন, জবান দিয়ে কি করেন, আপনার হাত দিয়ে কি করেন, পা দিয়ে কি করেন, আপনি কতটুকু নেকি করেন। কিরামান কাতিবিন সব লিখতে থাকে। একটা সেকেন্ডের জন্য তার কলম বন্ধ হবে না। ভালো লেখে মন্দ লেখে, ভালো লেখে মন্দ লেখে। আল্লাহ জানাইলেন হাবিব উম্মতকে জানান কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এরা জানে তুমি যা করো। কিরামান কাতিবিন সব জানে, তুমি যা করো কিরামান কাতিবিন সব জানে। কিরামান কাতিবিন লিখতে থাকে। পালানোর কোনো রাস্তা নাই, পালানোর কোনো সুযোগ নাই। আল্লাহ ডাক দিলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ইয়া মাশারাল জিন ওয়াল ইনস, হে মানব জাতি, হে জিন জাতি, আপনি ভাববেন না শুধু আমরাই মিলাদুন নবী করি, জিনেরাও মিলাদুন নবী করে। আল্লাহু আকবার। না কেন আসতে হবে কেন? জোরে বলেন, জোরে জোরে। শুধু ভাববেন না মিলাদুন নবীর মাহফিল আমরা করি, শ্রীলঙ্কানরাও করে, মালদ্বীপের মুসলমান করে, মালয়েশিয়া করে, ইন্দোনেশিয়া করে, ব্রুনাইয়ের যিনি সুলতান, যিনি রাজা, তিনি নিজে পায়ে হেঁটে জশ্নে জুলুস করে। আল্লাহু আকবার।
না আরো জোরে 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 জোরে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিজে পায়ে হেঁটে তিনি মিছিল করে। এই আপনার মিশরের যিনি গ্রান্ড মুফতি, আল আজহার বিশ্ববিদ্যালয়ের যিনি প্রধান মুফতি, আজহার বিশ্ববিদ্যালয়ের যিনি ভাইস চ্যান্সেলর, আজহার বিশ্ববিদ্যালয়ের যিনি প্রধান শাইখ, শাইখুল মুকাররম, অনেক বড় শাইখ, পৃথিবীর সবচেয়ে বড় বিদ্বানদের মধ্যে উনি শ্রেষ্ঠ বিদ্বান, তিনি পর্যন্ত নিজে পায়ে হেঁটে নবীজির মিলাদের মাহফিল করেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। শুধু অনেকে বলে বাংলাদেশি বেদাতি, তাহলে আমরা যদি বেদাতি হয় তো মিশরি বেদাতি, ইরানি বেদাতি, ইরাকি বেদাতি, ওমানি বেদাতি, ইয়ামানি বেদাতি। রে বান্দা, সময় তোমার শেষ, 1 সেকেন্ড তোমাকে দেওয়া হবে না আর বাড়তি। দুনিয়ার থেকে তুমি চলে আসবে, চলে আসার পরে তুমি আর ফিরে যেতে পারবে না, তুমি আর কোনোদিন যেতে পারবে না। আমাদের দেশে যারা সনাতনী আছে, হিন্দু সম্প্রদায়ের যারা আছে, তাদের বিশ্বাস আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে নবান্নে বাংলায়, হয়তো শালিকের বেশে, না হয় শঙ্খচিলে। এটা হচ্ছে সনাতনীদের কবি জীবনানন্দ দাশের কবিতার ছন্দের মাধ্যমে সে তার ধর্মের বিশ্বাস ফুটিয়ে তুলেছেন। যেমন আমাদের পৃথিবীর অনেক বড় বড় মুসলিম কবি যারা, তারাও ছন্দের মাধ্যমে আমাদের ধর্মের কথা তিনারা ফুটিয়ে তুলেছেন। কাজী নজরুল লিখেছেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। কবিতার ছন্দে বলে কাজী নজরুল ধর্মের কথাগুলি তিনি ফুটিয়ে দিয়েছেন। কবি জীবনানন্দ দাশ লিখেছেন, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে নবান্নে বাংলায়, হয়তো শালিকের বেশে, না হয় শঙ্খচিলে। সে বুঝাইতে চায় ভগবান আমাকে আবার দুনিয়াতে পাঠাবে, হয়তো শালিকের বেশে, নতুবা শঙ্খচিলে হয়ে আমি আবার তোমাদের মাঝে বাংলায় ফিরে আসব। তাদের বিশ্বাস যদি মানুষ দুনিয়াতে ভালো কাজ করে তাহলে ভগবান আবার দুনিয়াতে পাঠাবে, ভালো মানুষ বানায় পাঠাবে, অথবা সুন্দর পাখি বানায় পাঠাবে, অথবা জমিদার জ্ঞানী করে ভগবান আবার দুনিয়াতে পাঠাবে। আর যদি কেউ খারাপ কাজ করে তাহলে দুনিয়াতে ভগবান তাকে শিয়াল কুকুর করে দুনিয়াতে আবার পাঠাবে। এটা তাদের ধর্মের বিশ্বাস। তারা হলো পুনর্জন্মে বিশ্বাসী। আমরা পুনর্জন্মে বিশ্বাসী না, আমরা পুনরুত্থানে বিশ্বাসী। আল্লাহ বলেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আমার রব বললেন, তোমরা আখিরাতে বিশ্বাসী হও, তোমরা আখিরাতে বিশ্বাসী হও। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। তোমরা আমি রবের সামনে দাঁড়াবা, তোমার গোপনে গোপনে সব আমি জানি। এরপরে আল্লাহ বলেন, এরপরে আল্লাহ আমার রব্বুল আলামিন, আমার রব বলতেছেন, শাহাফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তুমি জীবনে কি আমল করেছো, কি কাজ করেছো, আমি রব তোমার আমল নামা সেই দিন তোমাকে দেখাবো। এটার নাম পুনরুত্থান। আর সনাতনীরা হচ্ছে পুনর্জন্মে বিশ্বাসী। তারা বলেন আমার পৃথিবীতে আবার জন্ম হবে, হয় পাখির বেশে, না হয় পশুর বেশে, না হয় মানুষের বেশে, না হয় মাছের বেশে, না হয় আমাকে আল্লাহ কোনো বেশ দিয়ে দুনিয়াতে আবার পাঠাবে। এটা হচ্ছে সনাতনীদের ধর্ম। আমাদের ধর্ম বিশ্বাসে দুনিয়াতে আর আসার কোনো সুযোগ নাই। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আমাদের আর আসার সুযোগ নেই। আমার রব বলে দিলেন তোমরা আর আসতে পারবে না।
অর্থাৎ আমরা পুনরুত্থানে বিশ্বাসী। তবে নবীদের একটা হালত আছে, এটার হালতের নাম হলো রুহানি হালত। এই রুহানি হালতে আল্লাহ নবীদেরকে একটা সুযোগ দেন। বলে সুযোগ কি? তাম দুনিয়া তারা তাসাররুফ করতে পারেন, কিন্তু শরীয়তে আর দেখা হবে না। মানুষ কবরে যখন আপনি যান, তখন কবরের পাশে দাঁড়ায় সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, হে কবরবাসীরা, তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। আপনি যখন সালাম দেন, কবরওয়ালার আপনার সালাম শুনে আপনার সালামের জবাব তোরা রুহের জগৎ থেকে দিয়ে দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। রুহের জগৎ থেকে কবরওয়ালার সালাম আপনার উত্তর দিয়ে দেয়। আপনি যখন জিয়ারতে দাঁড়ান মায়ের কবরের পাশে, মা আপনাকে দেখে কিন্তু আপনি মাকে দেখেন না। মা আপনার কথা শুনে কিন্তু আপনি মার কথা শুনেন না। আপনি কোন অলির মাজারে যাইয়া যদি জিয়ারতে দাঁড়ান, ওই অলি আপনাকে দেখে, আপনার কথা শুনে, কিন্তু আপনি শুনেন না। তবে তারা শুনে যাদের কাশ জিন্দা। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাদের কথাও শোনা যায় যদি কাশ জিন্দা হয়। হযরত আজরাইল আলাইহিস সালাম সাইয়েদুনা মুসা আলাইহিস সালামের কাছে আসলেন। মুসা আলাইহিস সালামের কাছে এসে বলেন, আল্লাহর নবী রব আমাকে পাঠিয়েছেন নিয়ে যাওয়ার জন্য। হযরত মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন। একটা ঘুষি এবং চর হযরত আজরাইল আলাইহিস সালামের চেহারা বরাবর মেরে দিলেন। এক ঘুষিতে আজরাইল আলাইহিস সালামের চোখ বের হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? না আরো জোরে বলেন। বুঝাইতেছি, আজরাইল ফেরেশতা কিসের তৈরি? নূরের। জোরে বলেন কিসের? একসাথে বলেন কিসের? নূরে। আমাদের কিছু ভাইদের ব্যাখ্যা হলো নূর তো ধরা যায় না, এটি স্পর্শ করা যায় না। যেমন এই যে আলো, লাইট, সেটাকে বলে আরবিতে বলে নূর। এই নূর তো আমরা আঘাত করতে পারতেছি না, হাত দিয়ে ধরতে পারতেছি না, কিন্তু চোখ দিয়ে দেখতে পারতেছি। তাহলে রসুল কি করে নূর হয়? ফেরেশতা নূরের তৈরি। এখন আমার প্রশ্ন, আজরাইল আলাইহিস সালাম তো নূরের তৈরি ফেরেশতা, তো আজরাইলকে মুসা আলাইহিস সালাম যে ঘুষি মারলেন, এক ঘুষিতে চোখ বেরিয়ে গেল। এটা তো আমার বর্ণনা, আল্লাহ রাসূলের বর্ণনা। সহিহ বুখারী, সুনানুন নাসাঈ, বিভিন্ন হাদিসের কিতাবে বিশুদ্ধ রওয়ায়াত আসছে, একবার বিশুদ্ধ বর্ণনা। আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহ ঘুষি মারলেন, আজরাইলের চোখ বের হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন। তার মানে কি নূরের তৈরি ফেরেশতার কি আছে? চোখও আছে। মুসা আলাইহিস সালাম ঘুষি দিলেন, চোখেও লাগলো, এটা বের হয়ে গেল। তো উনি চোখ ধরে আল্লাহর কাছে চলে গেলেন। ইয়া আরব, কার কাছে পাঠিয়েছিলাম? এটা বহুত জালালি, অনেক জালালি, বিরাট রাগান্বিত। আল্লাহ আমার মায়ের অস্থির করে দিচ্ছে, আমার চোখ বের করে দিচ্ছে। বলো কি? হ্যাঁ ইয়া রাব্বি, সে মরতে চাই। বলে যাও, তার কাছে ফিরে একটা বার্তা পাঠাও, একটা মেসেজ দাও যে আমার মুসা যেন একটা গরুর উপরে, গাভীর উপরে হাত রাখে। হাতের নিচে যত পশম পড়বে তত পশমের বিনিময়ে একটা এক এক বছর করে আমি তার হায়াত দিয়ে দেব। যাও। হযরত মুসা কালিমুল্লাহ দরবারে এসে হযরত আজরাইল আলাইহিস সালাম এসে বললেন, সালাম দিলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ আমাকে আবার পাঠিয়েছেন একটা বার্তা দেওয়ার জন্য। আপনি একটা গাভীর উপরে হাত দিবেন, হাত দেওয়ার পরে আপনার হাতের নিচে যত পশম আছে, যে কয়টা পশম পড়বে, এক একটা পশমের বিনিময়ে আপনাকে এক এক বছর হায়াত হবে। মুসা নবী বললেন, হে আজরাইল, তারপরে কি হবে? বলে হুজুর, তারপরেও মরণ আসবে, মৃত্যু থেকে আপনি পালাতে পারবেন না, তারপরেও মরণ আসবে, আপনাকে চলে যেতে হবে, থাকা যাবে না। মুসা আলাইহিস সালাম বলেন, আজরাইল, যেহেতু দুনিয়াতে থাকার সুযোগ নাই, তাহলে আর দেরি করো না, আমাকে নিয়ে চলো, আমি রবের দরবারে চলে যাব, আর থাকবো না। সাইয়েদুনা মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে চলে গেলেন। হযরত নবী শীষ ডেকে বলেন, আব্বা জান, আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ চিনলাম, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুঝলাম না।
এই নামটা কেন? এই নামের পিছনে আমি লাগাবো গো বাবা। আদম শফিউল্লাহ ডাক দে বলেন, বেটারে তুমি জানো না আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে ছিলাম, জান্নাতের পাতায় পাতায়, জান্নাতের গাছে গাছে, জান্নাতের মোহনায় মোহনায়, নদীতে ঝর্ণায়, জান্নাতের পুরো বিল্ডিং গুলিতে, প্রাসাদ গুলিতে, আর আরশে মুআল্লার উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে দিয়ে বুঝাবো আপনাকে? জান্নাতের হুরেদের কপালে কপালে, গিলমানদের চোখের মনিতে মনিতে ওই নবীর নাম। বেটা শীষ, লা ইলাহা ইল্লাল্লাহর পর ওই জিকির খানাও তুমি আদায় করবা, নামটা উচ্চারণ করবা। কি জিন্দা হবে? কাশ মেশিন, মেশিন আমাদের মেশিন মরে গেছে, এ কল্প মরে গেছে, এটির ভিতরে নাই কিছু, এটি মরা মরা। জিন্দা করতে হবে। বলে জিন্দা কেমনে করতে হয়? এটার একটা ক্লাস আছে, হুজুর মাদ্রাসায় পড়ান, 1 থেকে একবারে দাখিল পর্যন্ত শ্রেণী বিন্যাস আছে, এরপরে সাবজেক্ট ভিন্ন ভিন্ন আছে, রেজুলেশন ভিন্ন, কোন ক্লাসে কোন টিচার থাকবে, কয়টা পর্যন্ত ক্লাস করবে, এটা ওটা শ্রেণী বিন্যাস করেন, ভাগাভাগি করে বুঝায় সব প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণে রাখেন হুজুর। উনি হচ্ছেন প্রতিষ্ঠানের হেড, পড়া প্রতিষ্ঠানটাকে উনি নিয়ন্ত্রণ করেন, মনোযোগ দিবেন। তো তাসাউফের একটা ক্লাস আছে, এই কাশফ জিন্দা হওয়ার জন্য ক্লাস আছে। এটা অনেক রামের সহবতে সবকে বসতে হয়, এটার রেজুলেশন আছে, এটার সাবজেক্ট আছে, এটার পাঠ্যপুস্তক আছে, এটার আবার পরীক্ষা আছে। দুনিয়ার গতানুগতিক পরীক্ষার মতো না, এটার পরীক্ষা ভিন্ন, এটার পড়ালেখাও ভিন্ন, এটার ক্লাসও ভিন্ন, এটার ইবাদতও ভিন্ন, এটার সাধনাও ভিন্ন, এ জগতই আলাদা। এই জগতে যারা পদার্পণ করে নিজের আমিত্বকে, নিজের সব কিছুকে আল্লাহর জন্য রাহে লিল্লাহ করে দিয়ে, দরবারে মুস্তাফার গোলামীর মাধ্যম দিয়ে, জীবনের সব কিছুকে বিসর্জন দিয়ে এরা আল্লাহকে খুশি করে, আল্লাহ রসুলকে রাজি করিয়া তাদের কাশফগুলি তারা জিন্দা করা, তখন তারা কাশফের মাধ্যমে তাম দুনিয়ার ওলিদের সাথে তারা মিটিং করে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই কাশফের মাধ্যমে সমস্ত দুনিয়ার ওলিদের সাথে তাদের কথোপকথন হয়। মোবাইলের মাধ্যমে যেমন আমরা ভার্চুয়াল মিটিং করি, হোয়াটসঅ্যাপ গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে আমরা কথা বলি। একজন আমেরিকাতে, আমি বাংলাদেশে, আর একজন ইউরোপে, আর একজন সৌদি আরবে, 10 জন 10 দেশে আছে, কিন্তু আমরা কথা বলতেছি সবাই সবার সাথে দেখা হয়। ঠিক অলিদের কাশফের ভার্চুয়াল মিটিং আছে, কাশফের মাধ্যমে অলিরা ভার্চুয়াল মিটিং করে। আমি আপনাকে এটা বুঝাইতে পারবো না ভাই, কারণ আপনি হোয়াটসঅ্যাপ দেখেন, এটা বিশ্বাস করেন, অলিদেরটা দেখেন না, এই জন্য বিশ্বাস করতে পারেন। কি কথা বলেন, ঠিক কিনা? আমরা সুন্নি যারা, আমরা বিশ্বাস করি, আমরা মানি অলিদের কাশফের মিটিং হয়, তাসুব মানি বিধায় বিষয়টা আমরা বিশ্বাস করি। আল্লাহ নবীর সাথে, মেহবুবের সাথে তাদের কথা হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তার বাস্তব প্রমাণ হযরত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তিনি বুখারী শরীফের প্রত্যেক হাদিস মোবারক লেখার আগে দরবারে মুস্তাফার জিয়ারতে যাইতেন, প্রিয় নবীর কদম মোবারকে দাঁড়াইতেন, গোসল করে যাইতেন, গোসল করে 2 রাকাত নফল নামাজ পড়ে দরবারে মুস্তাফার সামনে দাঁড়াইয়া নবীজির কদম মোবারকে দাঁড়াইয়া ইজাজত নিতেন। প্রিয় নবীর পক্ষ থেকে যদি ইজাজত আসতো তো ইমাম বুখারী ওই হাদিস বুখারী শরীফে লিখতেন। একসাথে বলা যাবেন আল্লাহু আকবার। কি বুঝলেন? আল্লাহর রাসূল করিমের সাথে কতবার তিনার দেখা হয়েছে? একবারে মিনিমাম 5774 বার তার সাথে দেখা হয়েছে। আরো জোরে না 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 না, জোরে 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 জোরে। তাহলে এখন যারা বলে যে রাসূল রওজা শরীফে মৃত অবস্থায় আছে, নবীর কিছু নাই, তাদের সাথে আমাদের আকীদার এত বিরাট ফারাক যে তাদের সাথে এই হিসাবে উঠা বসাও করা যায় না।
কারণ তারা দরবারে মুস্তাফার সাথে বেঈমানি করেছে, আমার রাসূলের রিসালাতের সাথে তারা বেঈমানি করেছে, নাফরমানি করেছে। কথা বলেন ঠিক না বেটে? একবারে হিসাব সহজ বরাবর করে দিলাম, দলিল আদিল্লাহ সারা একবারে বাস্তব নিরিখ আপনাকে বুঝাই দিলাম। তারপরে যদি না বুঝেন তাহলে বুঝবো অন্তর মরে গেছে, বুঝবো অন্তর মরে গেছে। এটা মৃত অন্তর জিন্দা করতে হলে আপনাকে দরবারে মুস্তাফার গোলামি বেশি বাড়াইতে হবে। বুঝতে কোনো অসুবিধা? বুঝে যায় ইনশাআল্লাহ। কিছু কথা আমি আসলে আলেম না, আমার এই এলেম সামান্য এলিম দিয়ে যতটুকু চেষ্টা আমি বোঝানোর চেষ্টা করি, পরিশুদ্ধ বাক্য দিয়ে কিছু কথা দিয়ে বোঝানোর চেষ্টা করি যে আমরা হক না বেহক এটা আমাদের বুঝার প্রয়োজন। আমরা হকে আসি না বেহকে আসি, আমরা কি সত্যের উপরে আসি না মিথ্যার উপরে আসি, এটা আমাদের বুঝাটা জরুরি। ঠিক এটা যখন কোনো ব্যক্তি বুঝবে তখন সে আর সুন্নিয়ত থেকে যাবে না। কারণ আমার ভাই হুসাইন আজহারি সাহেব তিনি বলে গেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে মধ্যপন্থা। এরা কড়াকড়ি না, সরাসরি না, এরা কঠোর না। পৃথিবীর কোন ওলি কঠোর ছিলেন না, পৃথিবীর কোন ওলি কঠোর না। আমার আল্লাহ নিজেও কঠোর না। বলে আল্লাহর নাম কাহার হবে, কিন্তু তার নাম রহমান, তার নাম রহিম, তার নাম গফফার, তার নাম গফুর। আল্লাহ কঠোর না বিধায় আল্লাহ জানিয়েছেন কুল, নবী আমার, মেহবুব আমার, আপনি বলে দেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হাবিব আপনি আমার বান্দাদেরকে জানান, বলে দেন মেহবুব আমার, কেউ যদি নিজের নফসের সাথে অনেক গুনাহ করে ফেলে, বিরাট জুলুম করে ফেলছে, বলে দেন সে যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। ইন্নাল্লাহ, নিশ্চয় আমি রব, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় অবশ্যই আমি রব তার জীবনের সব গুনাহকে মাফ করে দেব। আসতে হয়ে গেল না? জোরে বলেন, আরো জোরে 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 জোরে। আল্লাহ কি কঠোর না নরম? জোরে বলেন, আরো জোরে বলেন। অলিরা কি কঠোর না নরম? জোরে বলেন। এই জন্য অলিদের দরবারে হিন্দু আসে, বৌদ্ধ আসে, খ্রিস্টানও আসে, মাজুসি আসে, শিখ আসে। কেন আসে? শান্তির আশায় আসে। কি কথা বললে? তারা জানে আমাদের পৃথিবীর কোথাও নিরাপত্তা না হলে দরবারে অলির বারগাহে আমার নিরাপত্তা আছে, এইখানে নিরাপত্তা আছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। রব্বুল আলামিন তিনি আমাদেরকে জানাইলেন, হাবিব উম্মতকে বলে দেন, জানায় দেন, যত গুনাহ করুক না কেন কোনো ভয় নাই, আমি রব তাকে মাফ করে দেব। কিন্তু শর্ত হলো ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে। ক্ষমা যদি না চান, মাফ যদি না চান, মাফ আপনি পাবেন না। ক্ষমা চেতে হবে আপনাকে। আহা, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, গাউসুল আজম মজবদারি, আমিরুল আউলিয়া শাহিনशाह আমির ভন্ডারি, औलादे पाक आमिर भंडारी, जश्न ईद मिलाद नबी, अहले सुन्नत वल जमात। মারহাবা মারহাবা। সম্মানিত প্যারা হাজরিন, ইতিমধ্যে আমাদের মঞ্চে তশরিফ এনেছেন আজকের আজিম উসমান মাহফিলের সম্মানিত মেহমান আলম, ঐতিহ্যবাহী দরবার আমির ভান্ডার দরবার শরীফের সম্মানিত সজ্জাদান হোসেন, औलाद আমির পীরে তরিকত শাহ সুফি সৈয়দ গোলাম রসুল আল্লামা ফরিদ রহমত সালামের ভান্ডারি মতাজিলুল আলী বাবাজান আমাদের মঞ্চে তশরিফ এনেছেন, তশরিফ ফরমাচ্ছেন। औलाद আমির পীরে তরিকত শাহ সুফি সৈয়দ মামুন রশিদ শামের ভান্ডারি মতাজিলুল আলী সহ উলামায়ে ইকরাম, অতিথিবৃন্দ, বিশেষ করে আমাদের আজকের আজিম উসমান মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় সহ অপর উলামায়ে ইকরাম, অতিথিবৃন্দ যারা তশরিফ এনেছেন, আমি প্রত্যেকের সাথে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। মঞ্চে আরো তশরিফ ফরমাচ্ছেন আমাদের সকলের সুপরিচিত জনাব মোহাম্মদ আবুল ফয়েজ কমিশনার সাহেব সহ এবং জনাব মোহাম্মদ মুফিজুর রহমান সহ
যারা উপস্থিত হয়েছেন আমি প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা একটু যদি সামনের দিকে এসে বসেন তাহলে পিছনে যারা দাঁড়িয়ে আছেন বাইরে বসতে পারবেন, সবাইকে বসার সুযোগ করে দিবেন। মাশাআল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমরা একসাথে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক নসিব করুন। বলছিলাম আমরা ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে চলে গেলেন। মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে পাঠাইছে, যাও আমার মুসারে নিয়ে আসো। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শুকর গুজার করি সে আল্লাহর, যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের শিরতাজ ইমাম, কঠিন হাসরের ময়দানের যিনি মাকামে মাহমুদুল্লাহ, সর্বোচ্চ সম্মানের অধিকারী, সর্বোচ্চ মর্যাদার যিনি অধিকারী, হাউজে কাউসারওয়ালা, সাহেব কোরআন, সাহেব শরীয়ত, সাহেব জান্নাত, সাহেব শাফায়াত, সেই নবীজির উম্মাত হিসেবে আপনার আমার মতো নাফরমান নাসিসকে আল্লাহ কবুল করেছেন। আমার এবং আপনার মতো গুনাহগারকে আল্লাহ মঞ্জুর করেছেন। এত বড় দামি নবীর উম্মত হওয়ার মতো কোনো যোগ্যতাই আমাদের নাই, কোনো যোগ্যতাই নেই, আমাদের কোনো যোগ্যতাই নেই। আল্লাহ দয়া করেছেন, এহসান করেছেন, ভালোবেসেছেন। পৃথিবীতে অসংখ্য রুহু আল্লাহ সৃষ্টি করেছেন। আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে কিয়ামতের শেষ সময়ে সিংহায় ফুৎকার দেওয়া পর্যন্ত যত মানব জাতি দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, সমস্ত মানব জাতির রুহগুলি আল্লাহ একদিনে সৃষ্টি করেছেন, এক সময়। আল্লাহ আমাদেরকে আদম সফিউল্লাহর জমানাতে পাঠান নাই, সমস্ত রুহুদের বয়সে। আমরা এখানে যারা বসে আছি সবার রুহের বয়সে, কিন্তু আগে পিছে করে আল্লাহ পাঠাইছে। সবার রুহের বয়স কি এক, কিন্তু আগে পিছে করে পাঠাইছে। আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মাহ করে আল্লাহ আমাদেরকে পাঠান। ইমাম মোল্লা আলী কারি মাক্কি শরহে ফিকুল আকবরের মধ্যে তিনি লিখেছেন, 2,24,000 নবী এবং রসুল আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন আলাইহিমুস সালাম। কোন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানান নাই। সর্বশেষে পৃথিবীর এক বৃদ্ধকালে দুনিয়ার সূর্য যখন ডুবে যাচ্ছে, হেলে যাচ্ছে, কুসুম আকৃতি ধারণ করেছে, ঠিক এমন একটা সময়ে আল্লাহ তার সেরা মেহবুবের উম্মত হিসেবে আপনাকে আর আমাকে নির্বাচিত করেছে। আপনি যদি 1000 বছর সেজদায় থাকেন তো কৃতজ্ঞতা শেষ হবে না। তো ওই নবীর, ওই মেহবুবের আগমনে আমি খুশি হব না তো খুশি কি শয়তান হবে? আমরাই খুশি হব। কথা বলেন ঠিক কিনা? ঈদ আমাদেরই হবে, কথা ঠিক কিনা? ঈদ কাদের হবে? না, জোরে বলেন, কাদের হবে? আমাদেরই হবে। ওই নবীর আগমনে ঈদ খ্রিস্টান করবে না, মাজুসি করবে না, সনাতনী করবে না, শিখ করবে না, বৌদ্ধ করবে না, আদার্স অন্য কোন ধর্মের জাতিসত্তা তারা এই নবীজির আগমনে ঈদ করবে না, কারণ তারা নবী মানে। আমাদেরকে আল্লাহ নবীর উম্মত হিসেবে যেহেতু কবুল করেছেন, তো আমরা ঈদ মানব না তো মানব কে? আমরা খুশি হব না তো খুশি হবে কে? কথা ঠিক আছে না? আমরাই হব। আল্লাহ সেই শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আমাদেরকে মঞ্জুর করেছেন, কবুল করেছেন, এহসান করেছেন, দয়া করেছেন। সেই জন্য মহান মনিবের শাহানশাহী আসমানে দরবারে ইলাহিতে
আওয়াজ তুলে কৃতজ্ঞতা হিসেবে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, পৃথিবী থেকে আমরা সবাই চলে যাব। নবী আলাইহিস সালামরাও এসেছিলেন, তিনাদেরকেও আল্লাহ তার কাছে নিয়ে গেছেন, আমাদেরকেও নিয়ে যাবেন। মানুষ মারা যাওয়ার পরে আমরা একটা কোরআনের আয়াত থেকে একটা আয়াত তেলাওয়াত করি, ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর বন্ধু, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং নিশ্চয় আমরা আবার আল্লাহর কাছে ফিরে চলে যাব। কথাটা খুব গভীরভাবে হৃদয়ের ভিতর থেকে বোঝার চেষ্টা করবে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আবার আল্লাহর কাছে ফিরে চলে যাব। এর অর্থ হচ্ছে আমরা আল্লাহর কাছেই ছিলাম, আবার আল্লাহর কাছেই ফিরে চলে যাব। আমরা ওই রবের কাছেই ছিলাম, আবার ওই রবের কাছে ফিরে চলে যাব। একটা কথা মনে রাখবেন, কেউ যখন বিদেশে চলে যায়, বাংলাদেশ থেকে মায়ের কাছ থেকে সে বিদেশে গেছে, সে বিদেশ থেকে মায়ের কাছে আসতে চায়, অথবা সে ফ্যামিলি থেকে বিদেশে চলে গেছে, আবার ফ্যামিলির কাছে, বাচ্চা কাচ্চার কাছে ফিরতে চায়। এই ফেরার মুহূর্তটা তার অত্যন্ত আনন্দের থাকে, যদি সে বাচ্চাদেরকে মহব্বত করে, যদি পরিবারকে সে ভালোবাসে, তো বিদেশ থেকে ফিরে আসার সময়টা তার জন্য অত্যন্ত আনন্দের থাকে। আমার দিকে তাকা, আমরা রবের কাছে ফিরে যাব, যদি মালিককে ভালোবাসি, তো আমাদের ফিরে যাওয়াটা হবে আনন্দের মতো। এই জন্য দুনিয়ার কোন অলি মৃত্যুকে ভয় পাইতেন না, বরং সাদরে গ্রহণ করতেন। বহু অলির জীবনে মৃত্যুর বহুদিন আগে তারা বলে গেছেন, আমি অমুক দিনে আমার মা সুখের সাথে দিদার হব। আসতে হয়ে গেল না? জোরে বলবেন, অমুক দিনে আমার মা সুখের সাথে কি হবে? দিদার হয়ে যাবে, আমি চলে যাব। এটা হচ্ছে প্রেমের এক চূড়ান্ত পর্যায়ে, কামালিয়াতের এক শেষ পর্যায়ে। বান্দা চলে গেলে তখন রবের সাথে তার কথা হয়। মালিক দরবারে মুস্তাফার গোলামির কারণে সর্বশ্রেষ্ঠ মেহবুবের দরজাতে তার কথা হয়, ডাক আসে, তুমি চলে আসো। আদম আলাইহিস সালামের ডাক আসলো। আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন সময় ঘনিয়ে গেছে। বেটা শীশ আলাইহিস সালামকে কাছে ডাকলেন, ডেকে বললেন, ছেলে আমার, কলিজার টুকরা, বিদায়ের সন্ধিক্ষণে তোমার কাছে দুটি ওসিয়ত করো। ছেলে আমার, তুমি একটা জিকির সবসময় করবা, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য সহিহুল বুখারীতে এই জিকিরের ফজিলত হিসেবে আল্লাহর মেহবুব বলেছেন, আফজালুজ জিকির, সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আদম আলাইহিস সালাম ডেকে বললেন, বেটারে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবা। ছেলে আমার, এই নামের পরে তুমি আরেকটা নাম যোগ করবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আশ্চর্য! আচ্ছা, এরপরে হুজুর বলতেছে এগুলো তো মানুষ, তাহলে ফেরেশতারও কি বেদাতি? আল্লাহু আকবার, জোরে করেন আল্লাহু আকবার। আরো জোরে 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 হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু বাংলাদেশ না, পৃথিবীর যে কয়টা মুসলিম দেশ আছে, শুধু মুসলিম না, আমেরিকা, কানাডা, ব্রিটিশ, ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা, সেদিন দেখলাম সব বেদাতি হয়ে যায়। এই জন্য কি মাহফিল চলবে না বন্ধ হবে?
ঈদে মিলাদুন নবী কি বন্ধ হবে না চলবে? কারো চোখ রাঙ্গানিতে আর বেদাতের ফতোয়া আমরা এশকে রাসূল থেকে, দরবারে মুস্তাফার গোলামি থেকে আমরা সরে আসবো না। কথা বলেন ঠিক না বেটা? এটাই আমাদের আকাঙ্ক্ষা থাকবে যেন সব সময়ের জন্য। প্রিয় উপস্থিতি হাজিরিন, আপনার জীবনের কি আমল আছে? কেরামান কাতিবিন সব আপনার আমলগুলি লেখেন। অবশ্যই আমরা আল্লাহর কাছে চলে যাব, অবশ্যই আমরা রবের কাছে ফিরে চলে যাব, অবশ্যই আল্লাহর দরবারে চলে যাব। কালকে ছিলাম নাটোরের বড়াই গ্রামে ঈদে মিলাদুন নবী মাহফিলে ছিলাম। কালকে নাটোরে যুবকরা মাহফিল ইন্তজাম করছে। আমি চিন্তা করলাম এখানেও মিলাদুন নবী আছে, তো দেখলাম না। হুজুর আমরা ইন্তজাম করছি, 6 মণ চাল দিয়ে তারপর রান্না করছি। যাক মাশাআল্লাহ, ভালো। কালেকশন করে দিলাম আগামী বছরের জন্য। ওরা খুব খুশি হয়েছে, আগামীতে আবার আসতে আসবো ইনশাআল্লাহ। সারা বছর চট্টগ্রামে মিলাদুন নবীর মাহফিল করে আগামী বছর পর্যন্ত উত্তর দক্ষিণে বরাদ্দ দিয়ে দিই, যে ওইদিকে একটু সুযোগ দিই, সময় দিই। রাজশাহী থেকে লোকেরা আসলে বলে হুজুর আমরা তো আপনাকে পাই না, একটু সুযোগ দেন। তা বললাম ঠিক আছে, ইনশাল্লাহ মিলাদুন নবী ইসলামের মাহফিল যদি আপনারা ইন্তজাম করেন তা আসবো ইনশাল্লাহ। তা হুজুর করবেন, আপনারা যদি আসেন তা আমাদের একটু সুযোগ হয়, সুবিধা হয়। তো সারা দুনিয়াতে আছে, শুধু আমাদের সময় দেওয়াটা পালা, আমাদের সময় দিতে হবে, কাজ করতে হবে। ঝগড়া করে না, ভালোবাসা দিয়ে কাজ করে, দেখবেন বিজয় আল্লাহ আমাদেরকে দিবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সব অলিরা মোহাম্মত দিয়ে পৃথিবী বিজয় করেছেন, মোহাম্মত দিয়ে, ভালোবাসা। তো কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন জানে আমরা কি করি, এটা সব সে লিখতেছে। আল্লাহ কোরআনে বলে দিলেন, ইয়া মা'শারাল জিন ওয়াল ইনস, হে মানুষ এবং জিন, দুইটা জাতিকে আল্লাহ ডাকে, হে মানুষ এবং জিন। এই দুটি জাতির শরীয়ত আল্লাহ দিয়েছেন। কাম, ক্রোধ, লোভ, মোহ, কামনা, বাসনা, রিয়া, আশা, আকাঙ্ক্ষা এবং জাতুল, আল্লাহ 6টা রিপু দিয়েছেন, 10টা রিপু আল্লাহ দিয়েছেন। জিন এবং মানুষকে দিয়েছেন, ফেরেশতাকে দেন। অন্যান্য প্রাণীদেরকে এত কিছু দেন নাই, দিছে। যেমন আল্লাহ বলেছেন কুল্লু নাফস নাফসু যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসের মৃত্যু হয়। মনে রাখবেন, কুকুর, বিড়াল, অন্যান্য আদার্স প্রাণীদের মধ্যে নাফস আছে, কিন্তু রূহ নাই। আল্লাহ আমাদেরকে রূহের সাথে নাফসের অ্যাডজাস্ট করে দিয়েছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য প্রত্যেক নাফসের মৃত্যু, কুল্লু নাফস নাফসু যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসের মৃত্যু হয়ে যাবে, কিন্তু রূহের মৃত্যু হবে না। রূহের মৃত্যুটাকে বলা হয় প্রস্থান। তাকে নিয়ে যাবে, আবার কবরে নিবে, অথবা ইল্লিন অথবা সিজ্জিনে নিয়ে যাবে, আল্লাহর দরবারে নিয়ে যাবে, দরবার এলাহিতে সে চলে যাবে। তার শেষ নেই, শুরু হয়েছে, শেষ নেই। আবার তাকে আল্লাহ কিয়ামতের মাঠে উঠাবে, ওখানে আল্লাহ হিসাব কিতাব করবে, তার সাথে বাক্যালাপ করবে, কথা বলবে। সেই দিন আমাদের যেই বডির স্ট্রাকচার ছিল মেহশরের মাঠে, আল্লাহ আমাদের সেই বডি আবার ফেরত দিবে, সেই চেহারা আল্লাহ ফেরত দিবে। যেই চেহারা দুনিয়াতে ছিল ওই চেহারাই আল্লাহ ফেরত দিবে, কিন্তু বডির ভিতরে যাকে ছিল রূহ, এই রূহকে আল্লাহ ফেরত দিবে। আল্লাহ রূহের সাথে কথোপকথন হবে। আপনার সামনে যিনি বক্তব্য দিচ্ছেন তিনি বডি না, বক্তব্য দিচ্ছেন রূহ। একই আত্মা, একই সময় বয়স ছিল, হয়তো আগে আসছি পরে আসছি। পৃথিবীতে আগে আসা পরে আসা, আগে যাওয়া পরে যাওয়া। সময় যখন আসবে, ওয়াসআলুনাকা আনির রূহ, নবী গো, রূহ সম্পর্কে কাফেররা আপনাকে বলে, আপনি বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি, এই রূহ হচ্ছে আল্লাহর হুকুম। হুকুমে আসছে, হুকুমে যাবে, হুকুমে আসছে,
হুকুমে যাবে, হুকুম হবে, 1 সেকেন্ড দুনিয়াতে থাকতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? থাকার কোনো সুযোগ নেই। প্রিয় উপস্থিতি হাজিরিন, এই জন্য রব কুরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ বললেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা